নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়োর তরকারি। রান্নাটি খুব সহজ এবং ঘরোয়া পদ্ধতিতে আমি শেয়ার করব। তো রান্নাটি হয়েছিল মাটির উনুনে। মাটির উনুনের রান্নার স্বাদই আলাদা। তো আপনারা কে কে মাটির উনুনে রান্না করেন কমেন্টস করে আপনারা জানাবেন। তো আজকে দেখে নেওয়া যাক মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ির তরকারির রেসিপি। তো আমি প্রথমে কড়াই নিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি চিংড়িগুলোকে ভালো করে কুটে বেছে পরিষ্কার করে রেখেছিলাম। এটা একদম পুকুরের চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তার মধ্যে আমি তেলের মধ্যে দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলো বেশি ভাজবো না, তবে চিংড়ি মাছগুলোকে 80% মতো ভাজতে হবে। চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো হয়ে যায়। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার চিংড়িগুলোকে তুলে ফেলবো। যার মা যেমনই রান্না করুক না কেন, মায়েদের হাতের রান্নার টেস্ট একেবারে অন্যরকম হয়। তারপর চিংড়িগুলো তুলে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে এবার 5 ফোড়ন দিয়ে এবারে কুমড়োগুলো একটু বড় বড় সাইজের কাটতে হবে, যেন না কুমড়োগুলো গলে যায়। কুমড়োগুলো একটু বড় বড় সাইজের, আলুগুলো ছোটো ছোটো সাইজের। ডুমো ডুমো করে আলু কুমড়োগুলো কেটে সব কুমড়োগুলো কড়াইয়ের মধ্যে তুলে দিয়ে এবারে কুমড়োগুলোকে ভালো করে ভাজতে হবে। কুমড়ো আলু একই সঙ্গে ভালোভাবে ভাজা করে নিতে হবে। তো আমার চ্যানেলে নতুন আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে থেকে কমেন্টস করে জানাবেন যে রান্নাটি কেমন হয়েছে। আপনাদের কমেন্টসগুলো পড়তে বেশ ভালোই লাগে। তো আলু কুমড়ো একই সঙ্গে ভাজা হচ্ছে। বেশ টাইম নিয়ে কুমড়ো আর আলুটা ভাজতে হবে। যতটা ভালো কিন্তু ভাজা হবে, ভাজতে ভাজতে সিদ্ধটাও হয়ে আসবে। সেহেতু কম জল ব্যবহার করলেই হয়ে যাবে। আর কুমড়ো আলুটা ভাজতে ভাজতে মোটামুটি হাফেরও বেশি সিদ্ধ হয়ে যাবে। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো। যেহেতু মিষ্টি কুমড়োর তরকারি, তা লঙ্কা গুঁড়োটা একটু কমই দেবো। আর মিষ্টি কুমড়োর তরকারি ঝালটা বেশি হলে ভালো লাগে না। তো সমস্ত গুঁড়ো মশলা অ্যাড করা হয়ে গেছে। এবারে ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। মশলাগুলো যাতে আলু কুমড়ো একই সঙ্গে মাখা মাখা মতো দেখতে হবে। আবারও বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। এবার অল্প পরিমাণ জল দিয়ে আবারও নাড়াচাড়া করা হচ্ছে। আদা বাটা 1 টিস্পুন মতো দিয়ে আবার ভালো করে মিলিয়ে নিয়ে
এবার পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে। মোটামুটি সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেছে, পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হবে, কিন্তু জলের পরিমাণটা একটু অল্প পরিমাণই হবে, কারণ ভাজতে ভাজতে অর্ধেক সিদ্ধ হয়ে গেছে কুমড়ো আর আলুগুলো। কতটা কালারফুল দেখতে হয়েছে আর খুব সুন্দর খেতেও হয়েছিল। আর এই যে উনুনের জালে রান্না, উনুনের জালে রান্না মানে প্রত্যেকটা রান্নারই একটু টেস্ট হয়। তো চিংড়িগুলো ভাজা ছিল, সেইগুলোকেও দিয়ে দেওয়া হলো। চিংড়িগুলো কত সুন্দর দেখতে লাগছে, রান্নাটা মানে খুবই কালারফুল দেখতে লাগছে। এবারে কিছুক্ষণ ঢেকে দেওয়া হলো, ঢাকনা খুলে আপনাদের পুরো লুকটা দেখিয়ে দেওয়া হচ্ছে। মানে সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, কিন্তু একটু ঝোলটা বেশি বেশি আছে। তো এরকমভাবে আপনারাও করে নিতে পারেন, মানে চিংড়ি আলু কুমড়োর তরকারি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আপনারা জানি অনেকেই ভালো রান্না করেন, তবে এরকমভাবে বানিয়ে দেখতেই পারেন, অবশ্যই ভালো লাগবে। এটা গরম গরম ভাতের সঙ্গে খুবই সুন্দর লাগে খেতে। তো ঝোলটা একেবারে শুকনো শুকনো করে নেওয়া হবে। তো একেবারে রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে ফেলেছি। এটা একদম কোনো ঝোল নেই, আর দেখতেও হচ্ছে অসাধারণ। কুমড়োগুলোও কিন্তু একদম ঘেঁটে যায়নি, কুমড়োগুলোও গোটা গোটা আছে। আপনারা এরকমভাবে রান্না করে দেখতেই পারেন। আপনারা কেমনভাবে কুমড়ো আলু চিংড়ি রান্না করেন তা সেটাকে কমেন্টস করে জানাবেন, আর আমার রান্নাটি কেমন লেগেছে সেটাকে একেবারে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন কেউ হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আরও নতুন নতুন এরকম মানে টেস্টি হেলদি রেসিপি পাওয়ার জন্য। আর খুব কম মশলায়, অল্প মানে তেল মশলায় বানিয়ে ফেলেছি মিষ্টি কুমড়োর আলু চিংড়ির তরকারি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন।